আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে এমপিও ভুক্ত নিয়ে। তো শিক্ষকদের এমপিও ভুক্তি নিয়ে বড় সুখবর। তো চলুন আমরা দেখি এই বড় সুখবরটা কি। এটা দৈনিক শিক্ষা .com-এ প্রকাশিত হয়েছে 13ই জানুয়ারি। তো যদি সব ফাইলের কাজ শেষ করতে পারে তাহলে পরের দিন বৃহস্পতিবার এমপিও ভুক্তির নোটিশ জারি করা হবে। কোনো কারণে এটি সম্ভব না হলে সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে নতুন শিক্ষকদের নোটিশ প্রকাশ করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবার একসঙ্গে এমপিওভুক্ত হচ্ছেন, যার মধ্যে রয়েছে প্রথম ধাপে বাতিল হওয়া 142 জন শিক্ষকের ফাইলও। এই উদ্যোগ শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষাকে শেষ করবে এবং চলতি সপ্তাহেই এর সংক্রান্ত নোটিশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 13ই জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরে এক কর্মকর্তা জানান, আগামীকাল বুধবার আমরা এমপিও ফাইল নিয়ে বসব। যদি সব ফাইলের কাজ শেষ করতে পারি তাহলে পরের দিন বৃহস্পতিবার এমপিও ভুক্তির নোটিশ জারি করা হবে। কোনো কারণে এটি সম্ভব না হলে সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে নতুন শিক্ষকদের নোটিশ প্রকাশ করা হবে। বাতিল হওয়া 142 জন শিক্ষকের ফাইল নিয়ে তিনি আরও বলেন, এই ফাইলগুলোর মধ্যে যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে তাদের ফাইল বাদ যাবে, তবে কাগজপত্রের সমস্যা ছাড়া কারো ফাইল আটকে রাখা হবে না। আমরা চেষ্টা করছি বৃহস্পতিবারের মধ্যে নোটিশ জারি করার, তবে আমাদের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে। এজন্য নোটিশ বৃহস্পতিবারের মধ্যে জারি নাও হতে পারে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে এমপিভুক্ত না হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। এতে নতুন অনেক নিবন্ধনধারী শিক্ষক চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে প্রথম ধাপের বাতিল হওয়া 142 ফাইল সহ সমস্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক একসঙ্গে এমপিওভুক্ত হবেন, যা শিক্ষকদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান। পাশাপাশি এটি শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।